হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। তো বন্ধুরা, আজ তো মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তির দিনে পিঠে করব না সেটা কি হয়? আর আজকের দিনে কিন্তু সকলের বাড়িতেই কিন্তু পিঠে, পায়েস এগুলো কিন্তু হচ্ছে। এই মকর সংক্রান্তির দিনে কিন্তু আমরা কিন্তু বানিয়ে নিলাম নরম তুলতুলে সরা পিঠে। আবার এটাকে কিন্তু চিতই পিঠেও বলে। তো এই মকর সংক্রান্তির দিনে আমরা বাড়িতে কিভাবে চিতই পিঠে বানিয়েছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে যেহেতু সকলের বাড়িতেই কিন্তু এই পিঠে পায়েস হয়েছে বন্ধুরা, তাহলে চলো আর কিন্তু বেশি কথা বললাম না, আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। তো বন্ধুরা, এই চিতই পিঠে বানানোর জন্য আমরা 250 সেদ্ধ চাল নিয়েছি। চালটাকে কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম গত রাতে। এবার আমরা মিক্সির জারে কিন্তু অল্প চাল, অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এইভাবে আমরা একটি মিহি বেটার তৈরি করে নেব। তো খুব ভালো করে পেস্টটা করতে হবে যাতে খুব ভালো মিহি হয়। তো এবার আমরা ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে মিহি। সুন্দর একটি কিন্তু বেটার আমরা বানিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। এবার কিন্তু আমরা স্বাদের জন্য সামান্য একটু আমরা লবণ দেব। লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব অল্প অল্প উষ্ণ গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা একটি না ঘন না পাতলা ব্যাটারটা কিন্তু হবে। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলা হবে না। এরকমভাবে আমরা ব্যাটারটিকে তৈরি করব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে তৈরি করতে হবে। তো দেখো ব্যাটারটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমরা খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি কিন্তু ঘনত্বও কিন্তু করিনি, একদম মিডিয়ামভাবেই আমরা করেছি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো দানা না থাকে। আর আমরা এটা মিক্সিতে খুব ভালো করে আমরা কিন্তু মিহি করে নিয়েছিলাম। যেহেতু আমরা পিঠেটা উনুনে করব, তো ফার্স্টে আমরা কিন্তু এই যে পিঠের সরা যেটাকে বলে, এটাকে কিন্তু আমরা ভালো করে ফার্স্টে গরম করে নিয়েছি। মাটির সরাটাকে আমরা গরম করে একটু তেল দিয়েছিলাম সরার মধ্যে। একটি আমরা কাপড় দিয়ে ভালো করে সুতির কাপড় দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু এক এক হাতা করে আমরা কিন্তু ছাঁচের মধ্যে কিন্তু দিয়ে দেব ব্যাটারটি। দিয়ে কিন্তু আমরা ঢাকনা দিয়ে দেব। আর এখানে আমরা একটি সুতির কাপড় নিয়েছি। এবার চারিদিক থেকে কিন্তু ভালো করে কিন্তু আমরা ভিজে ন্যাকড়াটা দিয়ে আমরা কিন্তু ঢেকে দেব, মানে মুড়িয়ে দেব খুব ভালো করে। এই ভাপেতেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে। এটা দিলে কিন্তু পিঠেটা খুব নরম তুলতুলে হয়। এবার একটু আমরা সামান্য জলের ছিটা দেব, দিয়ে কিন্তু আমরা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর এই আঁচটা কিন্তু খুব একটা হাই করব না, আবার একদম লো করব না, মিডিয়ামে কিন্তু আমরা রেখে দেব। তো 5 মিনিট আমরা ঢেকে রেখে দেবো। আমরা যেহেতু উনুনে করছি, আর উনুনে পিঠে কিন্তু খুব ভালো হয়, খেতে কিন্তু বেশ ভালো হয়, আর নরম কিন্তু তুলতুলে হয়। তো দেখো এবার খোলাটাকে আমরা খুলে নিয়েছি। খুলে কিন্তু আমরা এক এক করে কিন্তু পিঠেগুলিকে তুলে নেব। তো আমরা খুন্তির পেছন দিকটাকে, যেহেতু আমরা এটা দিয়ে তুলতে খুব ভালো সুবিধা হবে, এর জন্য পেছন দিক থেকে কিন্তু আমরা তুলে নিচ্ছি। একটু ভালো করে কিন্তু সাইড থেকে একটু করে নিলেই কিন্তু পিঠেগুলি কিন্তু উঠে আসবে। তো এবার আবার একটু আমরা পিঠের ছাঁচটাকে, মানে সরাটাকে একটু পরিষ্কার করে নেব। তাহলে কি হবে, এই যে লেগে আছে যেগুলি, ওগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে পরের পিঠেটা কিন্তু ভালো হবে না। তো এটাকে আবার আমরা একটু তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আবারও কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু পিঠেগুলিকে করব। তো দেখো সেম পদ্ধতিতে আবারও আমরা কিন্তু এক হাতা করে ব্যাটার দিয়ে আমরা
সম্পূর্ণভাবে পিঠের ছাঁচটাকে ভরিয়ে দেব। ভরিয়ে আমরা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব। আবারও সরাটাকে আমরা ঢাকনা দিয়ে ভিজে ন্যাকড়া সাইড থেকে দিয়ে জলের ছিটা দিয়ে আমরা 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আর আঁচটা যাতে খুব বেশি হাই না হয়ে যায় সেদিকে লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু এই যে সরাটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আঁচটা কিন্তু খুব বেশি লো করা যাবে না, আবার খুব বেশি হাইও করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তাহলে পিঠেটা খুব ভালো হবে, নরম তুলতুলে হবে, পুড়েও যাবে না। তো এইভাবে আমরা দেখুন সব কটি পিঠেগুলিকে কিন্তু নামিয়ে ফেলছি করে। আর এই যে খুন্তি পেছন দিক থেকে করলেই কিন্তু পিঠেগুলি খুব ভালোভাবে উঠে আসে। সেম পদ্ধতিতে আমরা সব কটি পিঠেকে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এই পিঠে কিন্তু উনুনের পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। এর জন্য আমরা প্রতি বছর এই উনুনেই কিন্তু পিঠেটা করার চেষ্টা করি। তো সেম পদ্ধতিতে আমরা পিঠেগুলিকে বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে, সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে আসছে। তো এইভাবে কিন্তু আমরা সব কটি কিন্তু পিঠে তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু আমরা সব কটি পিঠে কিন্তু তৈরি করে নিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে। তো দেখুন আমাদের কিন্তু পিঠে কিন্তু করা হয়ে গেছে। এইভাবে আমরা সব কটি পিঠে কিন্তু তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু দুধে ভেজানোর পালা। এই যে আমাদের পিঠে, দেখুন কতটা নরম তুলতুলে জালিয়া হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এই পিঠে। এবার কিন্তু দুধে ভেজানোর পালা। এবার কিন্তু আমরা দুধে ভেজাবো। ভেজানোর জন্য আমরা এখানে 1 লিটার মতন দুধ নেব। দুধটাকে কিন্তু ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব। আর এখানে আমরা 2টো এলাচ কিন্তু ভালো করে থেতো করে নেব। আর এলাচ দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো থেতো করা এলাচটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দেব, তাতে গন্ধটা খুব ভালো লাগবে। তো দুধটা ফুটে গেছে। আমরা 1 কিলোতে 500 কিন্তু খেজুরের পাটালি দিয়েছি। তো দুধের মধ্যে পাটালিটা আমরা দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব। তো 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, এতে গুড়টাও খুব ভালোভাবে গলে যাবে আর দুধের ঘনত্বটাও কিন্তু ভালো হবে। তো খুব ভালো করে আমরা দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু ফুটে যাওয়ার পর আমরা চিতই পিঠেগুলিকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু আবারও আমরা একটু 5 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। 5 মিনিট খুব ভালো করে কিন্তু পিঠেটাকে ফুটিয়ে নিতে হবে। এবার একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে দুধটা কিন্তু পিঠের মধ্যে খুব ভালোভাবে ভিতরে চলে যাবে। তো খুব ভালোভাবে একটু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তো 5 মিনিট খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের সেদ্ধ চাল দিয়ে কিন্তু বাড়িতেই কিন্তু আমরা বানিয়ে নিলাম চিতই পিঠে। ওরা কেমন লাগলো আজকে আমাদের এই চিতই পিঠের রেসিপিটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে কে কে মকর সংক্রান্তির দিনে চিতই পিঠে করে খেয়েছো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।